গোল গোল, ও শিট, গোল, গোল গোল গোল। এই যে তুই এত আর্জেন্টিনা আর্জেন্টিনা করস, আর্জেন্টিনা তোর চিনে চিনে আর্জেন্টিনা বাংলাদেশ রে, এটা থাম। আর্জেন্টিনা আর্জেন্টিনা করে কি সার্থকতা, কি আমার বল। সার্থকতা তো একটা আছেই, দেখবি কি সেটা, এই দেখ। সুপ্রিয় দর্শক, আমি মাহবুব আলম শ্রাবণ স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট.লাইভে। 36 বছরের আক্ষেপ ঘুচিয়ে 2022 সালে কাতারের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন। সেই বিশ্বজয়ীরা এবার খেলা শিখবে বাংলাদেশের কাছে। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাংলাদেশের কাছে ক্রিকেট খেলা শিখবে আর্জেন্টিনা। শুধু তাই নয়, তার বিপরীতে বাংলাদেশ ফুটবল দলকে খোদ আর্জেন্টিনার মাটিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে আকাশী সাদা পতাকার দেশটি। ঠিক এমনটি জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্সেলো সি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলের নৈপুণ্য ক্রিয়া মাতিয়েছে বাংলাদেশি দর্শকদের মন। 4 বছর ঘুরে বিশ্বকাপ এলে অনন্য ফুটবল ফেভারিটদের সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে ছেয়ে থাকে আর্জেন্টিনার পতাকা, জার্সি সহ মেসি, মার্টিনেজ, আলভারেজের ছবিগ্রাফিতে। প্রতিবারের বিশ্বকাপে বাংলাদেশের টানানো আর্জেন্টিনার আকাশী সাদা পতাকার দৈর্ঘ্য ভেঙেছে পূর্বের সব রেকর্ড। সেই সঙ্গে সামনে আসে ভালোবাসা প্রকাশের অনেক অদ্ভুত খবর। আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসার এমন উন্মাদনার স্বীকৃতি নেহাত কম নয়। খোদ আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল পেজ থেকে ধন্যবাদ জানানো হয়েছে বাংলাদেশের ভক্ত অনুরাগীদের। শুধু তাই নয়, তার পাশাপাশি 2022 বিশ্বকাপের পর এদেশের দর্শকদের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সুদূর দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ আর্জেন্টিনা। এই কূটনৈতিক সম্পর্ক খুলেছে নতুন ব্যবসা বাণিজ্যের দুয়ারও। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূত মার্সেলো সি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সেই সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বলেন, খেলার মাধ্যমে দুই দেশকে আরো কাছাকাছি আনার পরিকল্পনা চলছে। ফুটবল ক্রিকেট ছাড়াও বাংলাদেশ আর্জেন্টিনাকে শেখাবে কাবাডি এবং বিপরীতে বাংলাদেশকে দেবে হকির তালিম। তিনি বলেন, সামনে আর্জেন্টিনার মাটিতে ক্রিকেট খেলতে যাবে লাল সবুজের জার্সির বাংলাদেশ ক্রিকেট দল। ক্রীড়ামোদী দেশটির 4 ছক্কার খেলার জনপ্রিয়তা পেলে হয়তো অদূর ভবিষ্যতে কোনো ক্রিকেট বিশ্বকাপ মৌসুমে ল্যাটিন আমেরিকার দেশটির অলিগলিতে উড়বে বাংলাদেশের লাল সবুজের পতাকা। দর্শক, আজ এ পর্যন্তই। দ্য রিপোর্ট.লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ তথ্যের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।